সাসাক ডাক দেন, বসে বসে জায়গা দেন। বিএনপি নেতাদের জন্য বক্তা টেস্ট থেকে উঠে গেলেন। চলুন দেখা যাক ফুল ভিডিও। তার আগে আমি নতুন ইউটিউবার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন। সাসাক ডাক দেন, বসে বসে জায়গা দেন। শুরু থেকে ঝামেলা, শুরু থেকে ঝামেলা। ভাই বসেন বসেন, আমরা সকলে শান্ত হয়ে যাই। আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আপনারা শান্ত হয়ে যান। খামোশ, খামোশ হয়ে যান। চুপ, একটা চুপ, একটা চুপ করতে হবে না। কাহিনী যা ইচ্ছা তাই বলবে, একটা চুপ করতে হবে না। চুপ, খামোশ, সবাই বসেন, সবাই বসে। ঠিক আছে ঠিক আছে। আপনার মঞ্চে ভালো মানুষ থাকলে বসে রাখেন, আর না হলে আস্তে আস্তে চলে যান। আমি একা অবস্থা শুরু থেকে বলতেছি, কেউ কয় রাজনীতির ওয়াজ করবেন না, কেউ কাছে সবাই এটা হয়েছে ওইটা হয়েছে। অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে। আমি অন্য বিষয় নিয়ে ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু আপনাদের পরিবেশের কারণে নরমজি ধরলাম যে একটা স্বাভাবিক ওয়াজ করে যাই। কারণ এভাবে কথা বলতে নাই, কথা বুঝছেন না বাজান? আমার কথা শোনেন, আমি আপনাদের ক্ষতি চাই না তো, আমি তো আপনাদের ভালো চাই, তাই না ভাই? জি জি বসুন। এভাবে ডিস্টার্ব করতে না। আপনারা এত ভয় কেন করতেছেন ভাই? এই যে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়, এই যে জুলুম অত্যাচার হয়, কি কারণে হয়? এই যে আপনাদের এই দুর্বলতার কারণে মানুষকে এত এত প্রাধান্য দিতে নাই। আপনারা কার ভয় করেন? আল্লাহর ভয় বাদ দিয়ে মানুষের ভয় কেন আপনাদের? এটা কোয়া যাবে না, ওইটা কোয়া যাবে না, এই হয়েছে সে হয়েছে। রে ভাই, সমস্যাটা কি আপনার? হ্যাঁ, আমি বলবো বাক স্বাধীনতা নাই মানুষের। আমি কি কাউরে গালি দিছি, বাজে কথা বলছি? তো তাহলে খালি একটু অপেক্ষা করে তাকবীর দলিল লাগাল তাকবীর। আমি এই জায়গায় এত বুদ্ধিজীবী আসছে ভাই, হিসাব সারা। এই এলাকার ওয়াজ আর জীবনে না নেওয়াই ভালো, কারণ এই এলাকার মানুষের প্রচুর জ্ঞান। মিছে আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন টাকা পয়সা খরচ করে, কি দরকার? ওয়াজ শুনে বক্তার দাওয়াত দিবেন। আর আমি তো শুরুতেই বলে দিছি বাবা, কোনো ঝামেলা করা যাবে না। আমি প্রথমে একটু ধমক দিয়ে বললাম, তারপরে তো আপনারা সোজা হলেন না। এদিক খেয়াল করেন, কিছু লোক আসে দেখতে মুসলমানের মতো, কিন্তু পুরোটাই মুনাফিক। এরা হক কথা সহ্য করতে পারে না। একটা ভালো কাজ কিভাবে নষ্ট করা যায় এই চেষ্টায় থাকে, কথা বলে ঠিক কিনা? চলো আলো ছড়ায়। এরা এই যে সুন্দর আয়োজন করেছে, যে সুন্দর পরিবেশ, সব জায়গায় কিন্তু এত সুন্দর আয়োজন হয় না। এটা কিভাবে বানচাল করা যায়? কিছু লোক মুখোশধারী শয়তান, মানবরূপী শয়তান, ওরা মাহফিলে আসে মাহফিলটাকে বানচাল করার জন্য, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, শোনেন, সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি যখন মানুষকে আমার নাজিল হওয়া কিতাবের দিকে ডাকবেন, আমার বিধানের দিকে ডাকবেন, তাকায় দেখবেন এক শ্রেণীর মানুষ পাশ কেটে সরিয়ে যাবে, আপনার কাছেও ভিড়বে না। আজকে সমাজে এই ধরনের